হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল পল্লবী পূজাস ভ্লগে। তো আজকে একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন পর পর ভ্লগগুলো আমার চ্যানেলে আসে। তো চলো শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর। তো আমরা ট্রেনে চেপে গেছি আজিমগঞ্জ থেকে। তো আমরা কবিগুরুতে চেপেছি। ট্রেনের নাম হচ্ছে কবিগুরু। তো চলো সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে করতে। আর এখানে আমরা জলখাবারটাও খেয়ে নিচ্ছি। জলখাবারে ছিল ছোলার ঘুগনি আর মুড়ি। তো যাই হোক, এইভাবে যেতে যেতে পৌঁছে যাচ্ছি আমরা। তো আমাদের বেসিক্যালি প্ল্যান আছে যে আমরা আজকে হাটটা দেখব, সোনাঝুরি হাট যেটাকে বলে। আর পৌষ মেলা, যেটা অনেক দিন পর বসেছে, পৌষ মেলাটা দেখার আমাদের ইচ্ছে আছে। জানি না একদিনে কতটা আমরা ঘুরতে পারবো। আমরা হোটেলের জন্য ফোন করেছিলাম অনেককেই, কিন্তু আমরা কোনো হোটেল পাইনি। কারণ এই টাইমটা তো সিজন, প্রচুর বুকিং হয়ে গেছে। তো আমরা বোলপুর নেমে গেছি স্টেশনের কাছে। এবার আমরা টুকটুক যারা ছিল দাদারা, তাদের সাথে কথা বলছিলাম। কোন কোন সাইট সিনগুলো আছে সেগুলো ওরা বলছিল, দেখছিলাম। এই দেখো, আমি তুলে রেখেছি ভিডিওটা। তো যাই হোক, এগুলো করার পর আমরা সাইট সিন যাবো না ভাবলাম, কারণ সাইট সিন অনেকগুলো সাইট সিনে যেই জায়গাগুলো আছে সেগুলো খোলা নেই এখন, কারণ এখন পৌষ মেলা চলছে, তো তার জন্য। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা টুকটুকে চেপে গেছি। আমরা প্রথমেই যাব সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটের উদ্দেশ্যতে আমরা চলে গেছি। তারপর ওখান থেকে আমরা মেলা যাব ভেবেছি। তো আগে সোনাঝুরি হাটটা কভার করে নেব, তারপর ওখানে যাব। তো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে। আমার প্রথম এখানে আসা। আমরা এখানে এসেছিলাম প্রায় 27 জন মতো। তো আমরা সবাই টুকটুকে ভাগ হয়ে গেলাম। আমরা যাচ্ছি এখন হাটে যাব, আর ওরা সব কিছু কিছু সাইট সিন আছে সেগুলো যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। এখন সোনাঝুরি হাট যাব। তো চলো হাটে যাই। ওখানকার টোটোওয়ালাগুলো বলছে কি ওখানে সোনাঝুরি গিয়ে হাটে তোমাদেরকে হাটটা ঘুরে দেখাবো। আমারও এই প্রথম না আসা হাট। সন্ধ্যাতে উঠে যায়, সকাল থেকে বসে যায়। আমাদের ট্রেনটা একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আমরা পৌঁছলাম অনেক দেরি করে। আধ ঘন্টা আগে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি। দেখো রাস্তাঘাটের চারিদিকে কিন্তু বেশ ভালোই সুন্দর করে সাজানো আছে, আর চারিদিকে পুলিশ দেওয়া আছে যেন কোনো অসুবিধে না হয়, কারণ এই টাইমটা প্রচণ্ড ভিড় হয়। তো আমরা চলে এসেছি দেখো। তো এখানে আমাদেরকে টুকটুকবেলা নামিয়ে দিল। তো এখান থেকে আমরা এবার কিছুটা হেঁটে যাব হাট। তো আমাদের যেতে যেতে প্রায় অনেক সময় লেগে গেছিলো, প্রায় 12:30 একটা মতন আমরা পৌঁছেছিলাম হাটে। তো আমরা এখন হাটের দিকেই যাচ্ছি। এই যে আমরা 4-5 জন মতন আমরা বেরিয়ে গেছিলাম। তো এইভাবে আমরা যাচ্ছি, আর ওখানে গিয়ে অনেক 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 জিনিস দেখছিলাম। তারপর লাঞ্চ করব অনেকটাই, কারণ সকালে ওইটুকু খাবার খেয়েছিলাম আমরা, লাঞ্চ আমাদের করা হয়নি এখনও। তো আমরা এই যে রাস্তা থেকেই দেখা শুরু করেছিলাম হাটটা। তো এইভাবে আমরা যাচ্ছি, ভেতরটায় যাব। এখানে দুটো আছে পাশাপাশি, একটা এই যে ফার্স্টেই আছে যেটা পড়ছে, তারপর আর একটা যেটা সোনাঝুরি হাট, যেটা মেইন হাট বলছে, সেটা ভেতরের দিকে আছে। তো আমরা এইটা প্রথমে দেখিনি, তো আমরা হাটের ভেতরেই প্রথমে যাব। তো চলো দেখা যাক। আমাদের সাথে যারা ছিল ওরা সাইট সিন করছিল, আর সেই টাইমটা আমরা এখানে ঘুরে নিয়েছিলাম। তো এই দেখো মেইন হাটের মধ্যে এবার আমরা ঢুকছি। তো এখানে চারিদিকে সব কিছুই হাতের তৈরি জিনিস, বেশিরভাগ মালাগুলো, ব্যাগ ওখানে বসে বসেই সবাই বানাচ্ছে। কত সুন্দর ওদের হাতের কাজ, এটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এই দেখো পেন্টিংগুলো তো অসাধারণ লাগছে, আর হাতের এত সুন্দর সুন্দর মালা বানানো ওনারা, দারুণ দারুণ অপূর্ব। আর এখানে অনেক রকম আজরাকি জিনিস আছে, কাঁথা আছে, শাড়ি আছে। আর এই যে এরা নাচ করবে বলছিল, আমাকে বলছিল যে নাচবে আসো। তো তখন আমরা প্রথমে ভেবেছিলাম আগে ভেতরটা পুরোটা ঘুরে নিই, তারপর আমরা এখানে আসব। তো যাই হোক, নাচটা করা আমার হয়নি, কারণ আমরা বাজার করতে ব্যস্ত হয়ে গেছিলাম, মানে চারিদিকটা ঘুরে দেখতে। এই যে দেখছিলাম দেখো সিল্কগুলো, এই সিল্কগুলো আমাদের মুর্শিদাবাদেও পাওয়া যায়, মুর্শিদাবাদ সিল্ক বলি আমরা, তসর সিল্ক বলি। আর এই যে ব্যাগের কত সুন্দর কালেকশন এখানে, অসাধারণ। আসলে এখানে আসলে একটু সময় নিয়ে আসতে হবে, আর আমাদের হাতে সময় একটুও ছিল না, কারণ আমরা এমনিতেই দেরি করে এসেছিলাম।
আর এখানে দেখো নকশি কাঁথার যে শাড়িগুলো, কাঁথা শাড়ি বলি আমরা, মুর্শিদাবাদে ওগুলো পাওয়া যায়, সেই কাঁথা শাড়িগুলোও আছে। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যেও আছে, আর এমনি সিল্কের মধ্যে, পিওর সিল্কের মধ্যেও রয়েছে। তো অনেক রকম জিনিস আমরা দেখলাম। এখানে মালাগুলো তো অপূর্ব লাগছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতন। তোমরা এসো আর দেখে এনজয় করো, কারণ এই হাটটাই মেইনলি খুব সুন্দর আমাদের লেগেছে। আর তারপর মেলা আমরা যাব ভেবেছি, তো এইখান থেকে আমরা মেলা যাব। আর ব্যাগগুলো দেখো, আসলে ওদের সাথে বার্গেনিংটা একটু করে নিতে হবে। আর এখন সিজন তো, কারণ এখন প্রায় অনেক 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 মানুষ আসছে এই হাটের জন্য। সুন্দর সুন্দর আজরাকের কুর্তি, গাউন, লং ড্রেস সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর এই যে এখানে নাচ করছিল, তো খুব ভালো লাগছিল দেখতে, গানগুলো খুব সুন্দরভাবে করছিল। আর আমরা এইখান থেকে চলে যাব এখন এই যে শকুন্তলা ভিলেজ রেস্টুরেন্টে চলে যাব এখন। আমরা লাঞ্চটা আগে করে নেব। তো লাঞ্চের জন্য ওখানে আমরা ভেজ থালি চয়েস করেছিলাম, কারণ ভেজ থালিটাই মেনলি খাবো আমরা ভেবে রেখেছিলাম আগে থেকে। তো আমরা করে নিলাম বিলটা, দিয়ে আমরা চলে গেলাম ওপরে। নিচে দেখো, নিচের একদম যে নিচের যেই ফ্লোরটা আছে, গ্রাউন্ড ফ্লোরটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর মাটির, আমার যা মনে হলো ওটা মাটির ঘর টাইপের মনে হলো, কারণ চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো ওরা এখানে বিল করছিল, আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর। তবে এখানে কেউ খাচ্ছিল না, রাত উপরের দিকেই সবাই বসেছিল খেতে। এই জায়গাটা পুরো ফাঁকাই ছিল, ওপরের ফ্লোরটায় আমরা ছিলাম। তো আমরা চলে গেলাম ওখানে। তার আগে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই ভেতরটা ঢুকে একবার দেখছিল, কথা বলছিল। তো তোমার দাদাভাই বললো যে আমরা না ওপরেই থাকবো, এখানে খাবো না, ওপরেই খাবো আমরা। তো এখানে দেখো কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা রেখেছে। আর ক্রিসমাস যেহেতু আসছে, তার জন্য ক্রিসমাস ট্রি দিয়ে ওখানে সাজানো হয়েছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, একদম শান্তশিষ্ট, আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমার বর বলছিল যে ওই দিকটায় কিছু ছিল না, এগুলো আস্তে আস্তে সেই এগুলো হচ্ছে, কারণ ও অনেক দিন আগে এসেছিলো এখানে। তো সেগুলোই ও বলছে যে এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো লেগেছিলো ওর। তো দেখা যাক, আমরাও এখানে খাওয়া দাওয়া করে দেখবো কোয়ালিটিটা কেমন এখানে খাবারের। তো এখানে আরও অনেক রকম ঘরগুলো হচ্ছিলো রিসর্টের মধ্যে, তো সেগুলোই দেখছিলাম, ক্যাপচার করছিলাম। তারপর আমরা বসে পড়লাম, বসে গেছি। তো দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু তাকাও, ভিডিওটা করি। তো এইভাবে আমরা এখন ওয়েট করছিলাম খাবারে। তো আমরা একবারে লাঞ্চটা করে নেব, তারপর এখান থেকে আমরা বেরোবো। তো ভেজ থালি চলে এসেছে দেখো, পাঁপড় দিয়েছিল, বেগুন ভাজা, শাক, ভাত ছিল, ডাল ছিল, আলু পোস্ত, শুক্তো, চাটনি আর পায়েস ছিল। তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমরা যারা যারা ছিলাম প্রত্যেকের খুব সুন্দর লেগেছে, খাবারের কোয়ালিটি বেশ সুন্দর ছিল। 180 টাকা প্লেট আমাদের পড়েছিল। তো এর সাথে আমরা কোনো মাছ কিংবা চিকেন মাটন কিছুই আমরা অ্যাড করিনি, আমরা নিরামিষটাই নিয়েছিলাম, ভেজ থালি নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করে নিই, খাওয়া দাওয়াটা শেষ করব, তারপর আবার বেরিয়ে পড়বো আমরা এখান থেকে। তো এখানে খাওয়া দাওয়া শুরু করেছে তোমার দাদাভাই। এই দেখো, এটা হচ্ছে আমার থালি। তো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম, আবার কিছুক্ষণ হাটটা আমরা ঘুরে দেখব আর বেরিয়ে পড়ব। আমরা এখন মেলায় যাচ্ছি বোলপুর স্টেশন থেকে নেমে। তো চলো যাই আগে, তারপর দেখাচ্ছি তোমার। তারপর আমরা এন্টার করলাম পৌষ মেলা। এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলাটা হয় অনেকটা এরিয়া জুড়ে। আর চারিদিকে প্রচুর সিকিউরিটি ছিল, চারিদিকেই পুলিশ ছিল। আর দেখো সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছিল, সফট টয়গুলো পাওয়া যাচ্ছিল, অনেক রকমের জিনিস। আসলে আমাদের কাছে সময়টা অনেক কম ছিল, তো আমরা পুরো মেলাটা, অত বড় মেলাটা আমরা কভার করতে পারিনি। হাঁটতে হাঁটতে দেখো অনেকটাই হাঁটতে হবে, তারপর আমরা ভেতরে যেতে পাবো। তো রাস্তার দিকে এই সব স্টলগুলো বসেছিল জিনিসগুলো। তো এবার আমরা ভেতরে যাচ্ছি। তো অনেক রকমের জিনিস আছে এখানে, চলো। তো আমরা ভেবেছিলাম রাতের দিকে থাকলে, যদি আমরা থাকতাম তো আরও ভালোভাবে মেলাটা উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা আর হলো কোথায়। তো যাই হোক, নেক্সট টাইম আবার আমরা
যাব ভেবেছি বোলপুর, তবে মেলা নয়, আমরা চারিদিকটা দেখব, মানে বোলপুর শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা কভার করব এর পরের বার যখন যাব। এইবার তো হলো না, কারণ এইবার প্রচণ্ড ভিড় ছিল, আর পৌষ মেলা যেহেতু তার জন্য অনেক বাইরে থেকে মানুষ এসে এখানে থাকছিল, আমরা হোটেলও পেলাম না, তার জন্য আর আমাদের এখানে থাকা হলো না। তো নেক্সট টাইম যখন আবার আসবো তখন একদিন স্টে করবো কিংবা দুদিন স্টে করে থেকে ওখানে চারিদিকটা ঘুরবো, সাইট সিনগুলো দেখবো, তারপর আসবো। তো এখানে দেখো কত রকমের মালা, হাতের কাজ, এখানে সব প্রায় প্রধান হচ্ছে হাতের কাজ। মানুষ এত সুন্দর সুন্দর জিনিস বানান ওখানকার, দেখেই তোমাদের মন ভরে যাবে। আর এখানে প্রচুর বুটিক কালেকশানও ছিল, বুটিকের প্রচুর প্রচুর জিনিস ছিল, তোমরা নিতে পারো। এখানে অনেক কম দামের মধ্যেও জিনিস ছিল, আর রেঞ্জগুলো যত যাচ্ছিলাম হাই হচ্ছিল জিনিসের। তো এই দেখতে থাকো জিনিসগুলো, এই মূর্তিগুলো দেখে অসাধারণ লাগছিল, প্রাইস বেশ অনেকটাই বলছিল। আর এখানে মেলাতে দেখো এই মালাগুলো, আমার এই মালাগুলো রয়েছে, তাই আমি আর নিলাম না এরকম ধরনের। এই যে মালাগুলো দেখছিল, খুব ভালো লাগছিলো, এখানে চুড়িগুলো খুব সুন্দর, তোমরা নিতে পারো। আর এই দেখো মালাগুলোর কালেকশন এত সুন্দর, খুবই ভালো লাগছিলো। তো আমরা হাট থেকে টুকটাক বাজার করেছিলাম, খুব বেশি বাজার করিনি, খুব অল্পর মধ্যেই করেছি, কারণ ওখানেও দামটা বেশ হাই রেঞ্জ বলছিল। তো ওখানে আমাদের সময় ছিল না অতটা বার্গেনিং করার, প্লাস ওখান থেকে আবার আমাদেরকে আসতে হয়েছিল পৌষ মেলাতে। তো এখানেও দেখো ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর লেদারের ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো। আর কানের মালা তো রয়েইছে, এখানে জামা কাপড় সব জায়গাতে প্রায় একই রকমেরই জামা কাপড়ের কালেকশন আমরা দেখতে পেয়েছি। যেমন আজরাক আজরাক প্রিন্টের মধ্যেই প্রত্যেক জায়গায় সে একই রকমের ব্লাউজ, কুর্তি, লং ড্রেস এগুলোই ছিল, পাঞ্জাবি ছেলেদের, বেলুন প্যান্ট যেগুলো বলছে এখন উঠেছে সেগুলো ছিল। আর দেখো হাতের কাজের জিনিসগুলো, কাঠের জিনিসগুলো অপূর্ব লাগছিল দেখতে সামনে থেকে। তো অনেক রকমের জিনিস ওখানে আসছিলো, যেমন কম দামের মধ্যে এই যে দেখো নিজে নিজে হাতে কত সুন্দর বানাচ্ছে জিনিসগুলো, দেখেই খুব সুন্দর লাগছে। আর এই দেখো এখানে জিনিসগুলো বাঁশি, তারপর ঝুড়ি, অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো। এখানে যেমন ফুলগুলো পাওয়া যাচ্ছিলো, আমরা আজাক প্রিন্টের কিছু কুর্তি দেখে নিচ্ছিলাম ওখানে, আমরা নিয়েছিলাম। আর এখানে দেখো বেতের জিনিস আছে, যেটাকে বলে আমি ঠিক বলছি কিনা জানি না, যাই হোক পাটি দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে যেগুলো তৈরি করে, খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। আর এই যে বাচ্চার ড্রেস দেখছিলাম, তো বাচ্চার ড্রেসের পাওয়া গেল না যেই সাইজটা আমরা চাইছিলাম। আর এখানে বুটিক কালেকশনগুলো রয়েছে। আমরা যখন গেছিলাম মেলাতে মোটামুটি হালকা ভিড় ছিল, কারণ দুপুরের দিকে গেছিলাম। তো তারপর আমরা যখন বেরিয়ে যাই বিকেলের দিকে, তারপর থেকে ভিড়টা একটু বেশি হতে শুরু হয়। তো এখন অতটাও ভিড় নেই। আমরা এখান থেকে মেলা দেখে ডাইরেক্ট চলে যাব স্টেশন, বোলপুর স্টেশন চলে যাব। তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে, রামপুরহাট হয়ে আমরা বোলপুর থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে আজিমগঞ্জ আসবো। তো আমরা এখানে কিছু টুকটাক খাবার খেয়ে নিলাম। এখানে শুধু আমি এগরোলেরই ভিডিওটা করতে পেরেছি। তারপর আমি পাশে ছিল চাট, আমার চাট খেতে খুব ভালো লাগে, তো চাট খেয়েছিলাম। আর ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের আর ফিশ ফ্রাই খেয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা ট্রেনে চেপে গেছি। তো আজকের মতন এইটুকু, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করো।